আচ্ছা, আমাদের বিশ্বাস কি আসলেই আমাদের বাস্তবতাকে বদলে দিতে পারে? চলুন আজ এমনই এক শক্তিশালী মানসিক কৌশল নিয়ে কথা বলা যাক, যা আমাদের চিন্তাভাবনাকে একেবারে সত্যি করে তোলার ক্ষমতা রাখে। শুরু করার আগে একটা জিনিস ভাবা যাক, জীবনে কি এমন কোনো স্বপ্ন বা লক্ষ্য আছে যা মন থেকে সত্যি করতে চাওয়া হয়? সেটা হতে পারে দারুণ একটা কেরিয়ার, একটা সুন্দর সম্পর্ক বা নিজের কোনো বড় অর্জন। এই কনসেপ্টটা আরও ভালোভাবে বুঝতে হলে চলুন হলিউডের বিখ্যাত অভিনেতা জিম ক্যারির জীবনের একটা অবিশ্বাস্য গল্প শোনা যাক। তাকে একবার কিংবদন্তি কমেডিয়ান অ্যান্ডি কাফম্যানের বায়োপিকেও অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়। তিনি চরিত্রটা করতে রাজিও হন, কিন্তু তার প্রস্তুতির ধরনটা ছিল একেবারেই অন্যরকম। ব্যাপারটা শুধু ক্যামেরার সামনে অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জিম ক্যারি সিনেমা সেটের বাইরে নিজের ব্যক্তিগত জীবনেও পুরোপুরি অ্যান্ডি কাফম্যান হয়ে উঠেছিলেন। ভাবা যায়, তিনি এতটাই চরিত্রের গভীরে চলে গিয়েছিলেন যে কেউ যদি তাকে জিম বলে ডাকত তিনি কোনো উত্তরই দিতেন না, কারণ তখন তার কাছে জিমের কোনো অস্তিত্বই ছিল না। তার এই পরিবর্তনটা এতটাই নিখুঁত ছিল যে যারা আসল অ্যান্ডি কাফম্যানকে চিনতেন তারাও অবাক হয়ে যেতেন। তার সহ অভিনেতারা বলতেন তাদের মনে হতো তারা যেন সত্যি সত্যি অ্যান্ডির সাথেই কথা বলছেন, জিমের সাথে নয়। জিম ক্যারি যা করেছিলেন সেটা আসলে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের একটা খুব পাওয়ারফুল টেকনিক। এর নাম হলো অ্যাক্ট অ্যাজ ইফ টেকনিক। সোজা কথায় এই টেকনিকটা হলো যা চাওয়া হচ্ছে বা যা হতে চাওয়া হচ্ছে এমনভাবে আচরণ করা যেন সেটা ইতিমধ্যেই হয়ে গেছে। নিজের কথাবার্তা, চালচলন সবকিছুকেই সেই ভবিষ্যতের সফল ছবিটার সাথে মিলিয়ে ফেলা, আর তারপর দেখা যে কিভাবে সেই ভবিষ্যৎটাই বর্তমানে চলে আসে। তো এটা কাজ করে কিভাবে? মূলত 3টা ধাপে। প্রথমত, এমনভাবে কাজ করা শুরু করতে হবে যেন স্বপ্নটা সত্যি হয়ে গেছে। এরপর এই বিশ্বাস আর কাজগুলো ভেতরের শক্তি বা এনার্জি ফ্রিকোয়েন্সিকে সেই স্বপ্নের ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে দেবে। আর সবশেষে এই দুটো যখন মিলে যাবে তখন কাঙ্ক্ষিত জিনিসটা চুম্বকের মতো জীবনে আসতে শুরু করবে। এটা আসলে আমাদের অবচেতন মনকে একটা শক্তিশালী সিগন্যাল দেয় যে এটাই নতুন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর পেছনে কি কোনো সায়েন্টিফিক যুক্তি আছে? উত্তরটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আছে। আমাদের মনের বিশ্বাস যে কতটা বাস্তব প্রভাব ফেলতে পারে তা প্ল্যাসিবো ইফেক্ট নামে একটা খুব পরিচিত ঘটনা থেকেই বোঝা যায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। ডাক্তাররা দেখেছেন যে রোগীরা অনেক সময় শুধু চিনির জলকে শক্তিশালী ওষুধ মনে করেই সুস্থ হয়ে ওঠেন। শুধু তাই নয়, এমনও দেখা গেছে যে শুধুমাত্র বিশ্বাসের জোরে ভাঙা হাড়ও দ্রুত জোড়া লেগে যাচ্ছে, যদিও তাদের দেয়া ওষুধ বা চিকিৎসাটা ছিল নকল। এর কারণটা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল। আমাদের অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড একটা গভীর বিশ্বাস আর সত্যিকারের বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। যদি মন বিশ্বাস করে নেয় যে কিছু একটা সত্যি, তাহলে শরীরও সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। আচ্ছা, তো এই দারুণ শক্তিটাকে আমরা নিজেদের জীবনে ব্যক্তিগত সাফল্যের জন্য কাজে লাগাবো কিভাবে? এর জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে একেবারে পরিষ্কারভাবে জানতে হবে যে ঠিক কী চাওয়া হচ্ছে। এরপর চোখ বন্ধ করে অনুভব করতে হবে যে সফল হলে ঠিক কেমন লাগবে। সেই সফল মানুষটার মতো করে আজ থেকেই আচরণ করতে হবে, তার মতো করে কথা বলতে হবে, হাঁটতে হবে, আর মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ওই জীবনটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা আমাদের অবচেতন মনকে নতুন বাস্তবতাটা মেনে নিতে একরকম বাধ্য করতে পারি। তবে হ্যাঁ, এই পথে হাঁটতে গেলে একটা বড় বাধা কিন্তু আসবেই, এটা প্রায় নিশ্চিত। আর সেই বাধাটা অন্য কেউ না, আমাদের নিজের মন। ভেতর থেকে একটা আওয়াজ আসবে, এসব সত্যি না, তুমি আসলে এতটাও সফল নাও। এই ভেতরের সন্দেহের গলাটাই হলো আসল চ্যালেঞ্জ। তাহলে উপায় হলো লেগে থাকা। যখনই মনে এই সন্দেহগুলো আসবে, সচেতনভাবে সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের বিশ্বাসে অটল থাকতে হবে। নিজেকে বলতে হবে, হ্যাঁ আমি সফল। মনে রাখতে হবে, জীবনে অন্যরকম কিছু পেতে হলে একটু অন্যরকম ভাবেই তো ভাবতে হবে, তাই না? তাহলে চলুন সবশেষে দেখে নিই এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি। এক কথায় বললে, আমাদের আজকের জীবনটা আমাদের অতীতের চিন্তাভাবনার ফল। ঠিক সেভাবেই আমাদের ভবিষ্যৎটা তৈরি হবে আমাদের আজকের বিশ্বাস আর কাজের ওপর ভিত্তি করে। যখন আমরা এমনভাবে বাঁচতে শুরু করব যেন আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে গেছে, তখন আমাদের অবচেতন মন সেই বাস্তবতাকে তৈরি করার জন্য কাজ শুরু করে দেবে। যদি এই অভ্যাসটা ধরে রাখা যায়, তাহলে মনের ভেতরের জগৎটা একদিন সত্যি সত্যি বাইরের জগতে ফুটে উঠবে। যা হওয়ার ভান করা হচ্ছে, একদিন সেটাই নিজের আসল পরিচয় হয়ে দাঁড়াবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন।